আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি চিন্তা করেছি নতুন একটি ইভেন্ট শুরু করব। এই ইভেন্টটি মূলত সামাজিক সমস্যা, সমষ্টিগত সমস্যা, ব্যক্তিগত সমস্যা সে বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই কন্টেন্ট আমি তৈরি করেছি বা করতে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন যে সমাজে কিছু সমস্যা থাকে এবং সমষ্টিগত কিছু সমস্যা থাকে, সেগুলো আসলে আমরা নিজেরাই সমাধান করতে পারি যদি আমি সচেতন হই এবং কেন এই সমস্যাগুলো হচ্ছে সেগুলো যদি আমরা জানি, তাহলে আমরা নিজেরাই এই সমস্যাগুলো সমাধান করতে পারি। তো বিশেষ করে আমি সমাজকর্ম বিষয়ে অধ্যাপনা করার কারণে চিন্তা করেছি দু একটি বিষয় আলোচনা করব, যা শিক্ষার্থীরা উপকৃত হবে, পাশাপাশি যারা সমাজ সচেতন এবং সমাজের সাধারণ নাগরিক আছে সকলেই উপকৃত হতে পারেন। তো আজকে সে বিষয়ে আমি কথা না বাড়িয়ে মূল কন্টেন্টে চলে যাচ্ছি। চলুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজকর্ম দ্বিতীয় পত্র এই বইয়ের তৃতীয় অধ্যায়, সামাজিক সমস্যার সমাধানে সমাজকর্মের অনুশীলন। এই অধ্যায় থেকে যে বিষয়ে আলোচনা করব তা আমরা ছবি দেখতে বুঝতে চেষ্টা করি। আমরা ছবি দেখি। ছবি দেখা যাচ্ছে দুটো চিত্র, একটি কিছু দ্রব্য সামনে মাথা নিচু করে আছে, আর একটা কয়েকজন কিশোর কিছু একটা খাচ্ছে। দেখে কি বোঝা যায় এখানে? নিশ্চয়ই সকলে বুঝতে পারছেন আপনারা। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো কী নিয়ে আলোচনা হবে। আজকের আলোচনার বিষয় হচ্ছে মাদকাসক্তির ধারণা এবং মাদকাসক্তির কারণ ও প্রভাব। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো চিত্র দেখে। আজকে সে বিষয়ে আলোচনা করা হবে। পাঠ শেষে আজকের যে আমাদের লেসনটা, আজকে লেকচার শেষে তোমরা যে বুঝতে পারবে সেগুলো হচ্ছে মাদকাসক্তির ধারণা ব্যাখ্যা করতে পারবে, মাদকাসক্তির কারণসমূহ বলতে পারবে এবং মাদকাসক্তির প্রভাব বিশ্লেষণ করতে পারবে। তাহলে আমরা যদি মনোযোগ সহকারে আজকে লেকচারটা শুনি, এই বিষয়গুলো সকলের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের দেশে একটি বড় ধরনের সমস্যা সেই মাদকাসক্তি, সে বিষয়ে আমরা আলোচনা করছি। এখানে ধারণাটা আমাদের পাওয়া দরকার। সাধারণভাবে কোনো মাদক বা নেশা জাতীয় দ্রব্যের উপর ক্রমাগত নির্ভরশীলতাকে মাদকাসক্তি বলে। মাদকাসক্তি হলো একটি স্নায়বিক ধারণা যার প্রভাবে ব্যক্তির আচরণে অস্বাভাবিকতা ও অসঙ্গতি দেখা দেয়। তাহলে এই যে ক্রমাগত যদি ব্যবহার করে ওটার প্রতি যে আকাঙ্ক্ষা, সেটাই মূলত আসক্তি। সারা বিশ্বে মাদকদ্রব্য হিসেবে মদ, গাঁজা, চরস, আফিম, হেরোইন, কোকেন, মারিজুয়ানা, ইয়াবা, ফেন্সিডিল প্রভৃতির পরিচিতি সর্বাধিক। সুতরাং স্পষ্ট বোঝা যাচ্ছে মাদকাসক্তি সম্পর্কে ধারণা লাভ করতে হলে মাদকদ্রব্য সম্পর্কে জানতে হবে। অর্থাৎ যে দ্রব্যগুলো ক্রমাগত পান করলে বা সেবন করলে আসক্তি হয় সেগুলো সম্পর্কে আমাদের জানা দরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কী বলেছে আমরা দেখি। মাদকাসক্তি এমন মানসিক কখনো বা শারীরিক প্রতিক্রিয়া যা জীবিত প্রাণী ও মাদকের মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে সৃষ্টি হয়। মানে জীবিত প্রাণী যদি মাদক গ্রহণ করে যে ক্রিয়াটা সৃষ্টি হয়, তখন সেইটাকে আমরা মাদকাসক্তি বলি। এই প্রতিক্রিয়ায় উল্লেখযোগ্য লক্ষণগুলো হলো মাদকদ্রব্যটি কম বেশি নিয়মিত গ্রহণের দুর্দমনীয় ইচ্ছা, মাদকদ্রব্য সৃষ্ট ফল বা প্রতিক্রিয়া পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, অথবা মাদকদ্রব্য না থাকার অস্বস্তি এড়ানোর প্রচেষ্টা। অর্থাৎ মাদকদ্রব্য গ্রহণের ফলে সেটা বারবার পেতে ইচ্ছে করে, এই যে দুর্দমনীয় ইচ্ছা, এটা কি আসক্তি বলে। যতক্ষণ না সেবন করা হবে ততক্ষণ শরীরের ভিতরে একটি প্রতিক্রিয়া সৃষ্টি হবে, সেটি সেবন করলে সেটা থেকে রিলিফ পাওয়া যায়, যদিও এটি ধ্বংসের প্রতীক। আমরা দেখি মাদকাসক্তির এই কারণগুলো কি, সেগুলো বুঝতে চেষ্টা করি এবং জানতে চেষ্টা করি। আমরা প্রথমেই চিত্র দেখব কিছু, সে চিত্রের মাধ্যমে বুঝতে চেষ্টা করব মাদকাসক্তির কারণগুলো কি। তাহলে শিক্ষার্থীবৃন্দ এবং প্রিয় দর্শক, চলুন আমরা চিত্রগুলো দেখি। দেখছি যে কিছু সমবয়সী কিশোর তারা মাদক সেবন করছে।
এই যে সমবয়সী যারা, তারা কোন প্রকৃতির, বন্ধু কীরকম সিলেকশন করেছে আমার ছেলে মেয়ে অথবা শিক্ষার্থীর, সেদিকে লক্ষ্য করতে হবে। এই সমবয়সী যারা, তারা কিন্তু ওই কম বয়সী যারা কিশোর, তারা অনেক বেশি কৌতূহলী থাকে, তারা কিন্তু অসৎ সঙ্গে মিশে এই কাজটা করতে পারে। আরেকটি বিষয় হচ্ছে, এখানে আমরা দেখলাম প্রচুর মাদকদ্রব্য এখানে আছে, হাতের কাছেই মাদকদ্রব্য পাওয়া যায়। এটাকে আমরা সহজলভ্য বলি বা অ্যাভেলেবল। এটা অ্যাভেলেবল হওয়ায় যে কেউ এটা গ্রহণ করতে পারে, সেই জন্য যে অ্যাভেলেবল না হয় বিষয়টা, সে ব্যাপারে কিন্তু সচেতন হওয়া দরকার। এবং কর্তৃপক্ষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অভিভাবক সকলে কিন্তু সচেতন হওয়া উচিত। তাহলে অন্যতম একটি কারণ হচ্ছে সমাজে এটা সহজলভ্য, অর্থাৎ মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদক সেবীর সংখ্যা বেড়েই চলেছে। তাহলে আমরা কি পেলাম? যারা কিশোর বয়সী, তারা অসৎ সঙ্গে মিশে আমরা যারা, তারা কিন্তু মাদক সেবন করতে পারে, এটা একটি কারণ। আর সহজলভ্য হয়ে গেছে মাদকদ্রব্য, এটি আরেকটি কারণ। আর এখন একটি চিত্র দেখছি যে একজন নায়ক, এখানে শাহরুখ খানকে দেখানো হচ্ছে, অর্থাৎ এক সিনেমার নায়ক। অনেকে এটার প্রতি অনুকরণ করে থাকে। নায়ক হতাশাগ্রস্ত হয়েছে, তার প্রেমিকা সাথে সে বনিবনে হয়নি, অথবা তার সাথে কষ্ট পেয়েছে কোনো আচরণে, সেই জন্য ভুলে থাকার কারণে মাদকদ্রব্য সেবন করছে। সিনেমায় দেখাচ্ছে, যেহেতু নায়কদের অনেকে অনুসরণ করে, যদিও এটা তাদের কোনো চরিত্র নয়, এটা হচ্ছে অভিনয়, কিন্তু জনগণ সেটা বুঝতে পারে না। শিক্ষার্থীরা, তরুণ সমাজ, তারাও হতাশাগ্রস্ত হয়ে, তারাও কোনো কারণে কষ্ট পেলে সেটা ভুলে থাকার জন্য এই যে সিনেমার যে দৃশ্য, ওই রকম মাদক সেবন করতে পারে, যেটা কিন্তু একটা অপসংস্কৃতি। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের সিনেমা বা নাটক সিনেমায় এই দৃশ্যগুলো এড়িয়ে থাকলে এগুলো থেকে মানুষ কিন্তু বুঝতে পারে যে আসলে অন্যায়গুলোর প্রতি বা নিষিদ্ধ জিনিস প্রতি বেশি আকাঙ্ক্ষা থাকে, বিধায় এইগুলো সেবন করে। আমরা আরেকটি চিত্র দেখি, এখানে দেখি পারিবারিক কলহ বা নারী নির্যাতন হোক, অন্য হোক, নিজেদের মধ্যে বিশৃঙ্খলা চলছে। পারিবারিক কলহের কারণে এই কষ্ট ভুলে থাকার জন্য নারী বা পুরুষ যে কেউই কিন্তু আবার মাদক সেবন করতে পারে। মাদক সেবন করে কষ্ট ভুলে থাকতে চেষ্টা করে। এটা আসলে কখনোই এই মুক্তি পাওয়া যায় না, সেজন্য আচরণগত পরিবর্তন দরকার। কিন্তু এই যে কলহ, সেই জন্য কলহ যদি হয়, তখন কিন্তু মনোযোগ দিতে হবে, আসলে সে সেবন করতে পারে। এটা একটা কারণ, যে পারিবারিক কলহ মাদক সেবী হওয়ার ক্ষেত্রে একটি কারণ। তো আমরা এই কয়েকটি যে দৃশ্য দেখলাম, এছাড়াও অনেকগুলো কারণ আছে। আমরা এক নজরে দেখি যে সঙ্গদোষ। আমি প্রথম দৃশ্যেই দেখলাম যে শিশু কিশোররা যে অসৎ সঙ্গের সাথে মিশে মাদক সেবন করে, এটা ওয়ান অফ দ্য কজেস। এরপর মাদকদ্রব্যের যে সহজলভ্যতা, আমি অ্যাভেলেবল বলছি, সেই কারণেও সহজেই মাদক সেবী হচ্ছে। সাংস্কৃতিক বিপর্যয়, আমরা সিনেমা নাটকে এই সব দৃশ্য দেখি, বিশেষ করে কিশোর সমাজ, তারা কৌতূহলী, তারা কিন্তু এই বিপর্যয়ে পড়তে পারে এগুলো অনুসরণ করে। বঞ্চনা ও হতাশা, যেমন পারিবারিক কলহ হতে পারে, আমি জীবনে চাকরি পাচ্ছি না, এটা হতে পারে। এই কারণে হতাশা থেকেও মাদকসেবী হতে পারে। কৌতূহল, অনেক কৌতূহল, বাচ্চারা, কিশোররা অনেক কৌতূহল, একবার খেয়ে দেখি না, খেয়ে দেখতে দেখতে এক সময় মাদকসেবী হয়ে যায়। মাদকাসক্তির আরেকটি কারণ হচ্ছে বেকারত্ব, অর্থাৎ MA পাস, BA পাস করে শত শত হাজার হাজার শিক্ষার্থী কাজ পাচ্ছে না, বেকার হয়ে ঘুরছে। তখন এই কষ্ট ভুলে থাকার জন্য অনেকে এই মাদকাসক্তের খপ্পরে পড়ে এবং মাদকাসক্ত হয়, এবং এই ব্যবসার সাথেও অনেকে জড়িয়ে যায়। এটিও অন্যতম একটি কারণ আমরা বলতে পারি। নৈতিকতার বিপর্যয়, যেগুলো আমাদের সামাজিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে, সেইগুলো পলায়ন কৌশল, ফ্যাশন বা পারিবারিক ভাঙন, আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা, শিহরণমূলক অনুভূতি। যে আমাদের আসলে শিক্ষা ব্যবস্থায় যে নৈতিকতা শিক্ষার বিষয়গুলো কিন্তু হাই স্কুল বা কলেজ লেভেলে খুবই কম, এবং সেক্ষেত্রে এই মূল্যবোধের অবক্ষয়ের সুযোগ আছে। জন্য অভিভাবকদের সচেতন হওয়া উচিত। অনেক সময় পালিয়ে যায়, পালিয়ে গিয়ে কি করে এই নেশায় জড়িত হয়। পলায়ন কৌশল, মানুষ ভুলে থাকতে চায়, ফেস করার চেয়ে ভুলে থাকে, যে এটা ভীরুতার লক্ষণ, কিন্তু এটাই করে অনেকে, ফলে মাদকসেবী হতে পারে। ফ্যাশনে অনেকে শো করার জন্য, কে কোন ব্র্যান্ডের নেশা করবে এটা দেখানো, এই বিষয়গুলো আমরা এই চিত্রে আমরা দেখলাম এবং কারণগুলো আমরা বুঝলাম। তাহলে এই মাদকাসক্তির যে প্রভাব, সেই প্রভাবটা এখন আমরা দেখি। এগুলো যে নেতিবাচক আমাদের উপর প্রভাব পড়ে,
শিক্ষার্থী বা তরুণ সমাজের উপর যে প্রভাব পড়ে যদি কেউ সেবন করে, তাহলে সেই প্রভাবগুলো যে কি কত ভয়ানক হতে পারে সেগুলো যদি আমরা জানি তাহলে আমরা সচেতন হতে পারবো। তাহলে চলো মাদকাসক্তির প্রভাবগুলো একটু দেখি। দেখি রোগ হতে পারে, হার্টে লিভারে এই ধরনের রোগ হতে পারে এই মাদক সেবন করলে। এখানে আমরা সেগুলো দেখলাম যে চিত্রেই যে হার্টের স্পন্দন এবং তরঙ্গ সেগুলো আমরা দেখলাম। আমরা ইসিজি করলে যে দেখি যে সেই দৃশ্য এখানে দেখছি যে হার্টের সমস্যা হতে পারে, ব্লক হতে পারে, আবার এখানে নিজে লিভারের সমস্যা হতে পারে, কিডনিতে সমস্যা হতে পারে। এই বিষয়গুলো কিন্তু বেশি মাদক সেবন করলে বা আসক্ত যারা হয় তাদের এই ধরনের সমস্যা হতে পারে, কিডনি ফেলিওর হতে পারে। আমরা আরও দেখি যে এই যে যারা সেবন করে তারা যে অতিরিক্ত টাকাটা পাবে কোত্থেকে, তারা তো অসৎ উপায় অবলম্বন করা লাগে। প্রথমে দেখা যায় বাবা মায়ের মানি ব্যাগ থেকে বা পকেট থেকে নেবে, পরবর্তীতে বাড়ির সম্পদ চুরি করা ইত্যাদি আরও কিছু করতে পারে অন্যায়। সে তখনও যখন এই টাকাটা উপার্জন করা সম্ভব হয় না তখন কিন্তু ছিনতাই, রাহাজানি, চুরি ডাকাতি এই বিষয়গুলো প্র্যাকটিস করবে। ফলে কি সমাজে সমস্যা দেখা দিবে, পরিবার আক্রান্ত হবে, তারপর এলাকা আক্রান্ত হবে, তারপর সমাজ আক্রান্ত হবে। টোটাল বিষয়টাই হচ্ছে ভয়ঙ্কর এবং মানুষ এই মাদকসেবী হলে কোনোভাবে আসলে নিয়ন্ত্রণ করা যায় না। সে নিজের ভিতরে থাকে না, সে কিশোর হোক আর বয়স্ক হোক। এবং একজন মাদকসেবী লোক কখনো তার স্ত্রী, কন্যা, পুত্রের সাথে ভালো ব্যবহার করতে পারে না এবং সেখানে কলহ লেগেই থাকে, ঘরে ঝগড়া, মারামারি এই বিষয়গুলো প্রতিনিয়ত হতেই থাকে। সুতরাং এই যে মাদকসেবী এটা যেন দূর করা যায় সেদিকে আমাদের আমাদের লক্ষ্য করা উচিত এবং এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। অর্থাৎ একজন মাদকসেবীর আচরণ আর একজন স্বাভাবিক মানুষের আচরণ কিন্তু এক না। সেখানে সে শুধু পরিবারে না, সে যেখানে চাকরি করুক, সেখানে বন্ধুবান্ধব সব জায়গায় কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ে যে এই কলহ, ঝগড়া, বিবাদ এই বিষয়গুলো হয়। অনেক সময় আমরা বলি তুই মদ খেয়ে আসছিস, তুই নেশা করে আসছিস, এই কথা কেন বলি? অর্থাৎ নেশাখোরের আচরণ আর স্বাভাবিক মানুষের আচরণ একরকম নয়। আমরা এক নজরে মাদকাসক্তির প্রভাবগুলো দেখি, আমরা চিত্র দেখে বুঝতে চেষ্টা করলাম। অপরাধ প্রবণতা বৃদ্ধি, স্বাস্থ্যহীনতা মানে বেশি সেবন করলে স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, পারিবারিক বিশৃঙ্খলা অর্থাৎ যে পরিবারে মারামারি, ঝগড়া এগুলো নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে যায়, জাতীয় অগ্রগতির অন্তরায়, একটু বানানের সমস্যা হয়েছে আমরা কারেকশন করে নেব, অর্থাৎ এইটুকু টোটাল সমাজ আক্রান্ত করে, ফলে জাতীয়ভাবে এটা ক্ষতিগ্রস্ত হয়। আমরা এই ক্ষতি থেকে বেঁচে থাকতে চেষ্টা করব, সেক্ষেত্রে সচেতন হওয়া দরকার আমাদের। তাহলে আমরা দেখলাম যে মাদকাসক্তির যে প্রভাবগুলা, অপরাধ বেড়ে যেতে পারে, স্বাস্থ্যহীনতা দেখা দেয়, পারিবারিক বিশৃঙ্খলা দেখা দেয় এবং জাতীয় ক্ষেত্রে এই সমস্যার সৃষ্টি হয়, নেতৃত্বের শূন্যতা দেখা দেয়। একজন মাদকসেবী লোক তো ভালো নেতা হতে পারে না। অনেকেই দেখা যায় বড় নেতা হয়েছে আবার মাদক সেবন করে, তার কাছ থেকে আমরা ভালো কি পেতে পারি? দুর্ঘটনা বেশি, যেমন ড্রাইভার যদি মাদকদ্রব্য সেবন করে তাহলে তো দুর্ঘটনা ঘটবেই। অবৈধ আয় বৃদ্ধি এবং শিক্ষার পরিবেশ বিনষ্ট হয়, নৈতিক অবক্ষয় হয়, কলুষিত সামাজিক পরিবেশ সৃষ্টি হয়। অবৈধ আয় বৃদ্ধি মানে মাদক সেবন করলে তো শুধু না, এগুলো পাচার করতে হবে, এর সাথে ব্যবসায়ীর লোকের সংখ্যা বৃদ্ধি পায়, সারা জায়গায় সারা দেশে যখন ছড়িয়ে যায় তাহলে এই নেশার সাথে জড়িত যে ব্যবসায়ীর সংখ্যা বৃদ্ধি পায় এবং তারা অবৈধ টাকা ইনকাম করে থাকে। তো পরিবেশও নষ্ট করে, শিক্ষার পরিবেশ নষ্ট হয়, কারণ শিক্ষার্থীরা যদি এগুলো সেবন করে তাহলে সেই পরিবেশটাও নষ্ট হয়। এই বিষয়গুলো আমরা দেখলাম। আমরা দেখি যে আন্তর্জাতিক যে বিবিসি যে সংবাদ সংস্থা, সেখানে 21 মে 2018-তে কী বলছে, বাংলাদেশে মাদক ব্যবসা এবং এর ব্যবহার এখন এক ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে এবং রক্ষণশীল অনুমান অনুযায়ী এখন দেশে মাদকাসক্তের সংখ্যা প্রায় 70 লক্ষ এবং এর অধিকাংশই ইয়াবা সেবী, বলছেন একজন বিশেষজ্ঞ। এটা ফিলিপাইনের চাইতেও অনেক বেশি, কারণ 2016 সালে সে দেশে মাদকাসক্তের সংখ্যা ছিল 18 লক্ষ, বলছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমদাদুল হক।
যিনি উপমহাদেশের মাদকাসক্তির ইতিহাস নিয়ে একাধিক বই লিখেছেন। তাহলে এই যে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে ৭০ লক্ষ লোক যে মাদক সেবন করে থাকে। ফিলিপিনো রড্রিগো দুতার্তের সরকার গত বছর মাদকের বিরুদ্ধে যে সশস্ত্র অভিযান শুরু করে তাতে এ পর্যন্ত ৩,৮০০-র বেশি মাদক সেবী, বিক্রেতা বা পাচারকারী নিহত হয়েছে, যাকে মানবাধিকার সংগঠনগুলো বিচার বহির্ভূত হত্যা বলে আখ্যায়িত করেছেন। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক এমদাদুল হক বলেন, বাংলাদেশে এখন যে পরিস্থিতি তা অত্যন্ত উদ্বেগজনক এবং ভয়াবহ। আমরা দেখলাম যে মাদকাসক্তি যে অভিযানে তো এদের হত্যা করা ছাড়া কী করবে, সেখানে হত্যাকাণ্ডেরও শিকার হচ্ছে মানুষ। তাহলে আসলে মাদক দ্রব্য যারা সেবন করে, ব্যবসায়ী করে, তারা কিন্তু অস্ত্র নিয়েও ঘোরে, ফলে তাদের সহজে ধরা যায় না এবং হত্যাকাণ্ডের শিকার হতে হয়। সারসংক্ষেপ আমরা এভাবে করতে পারি, মাদকাসক্তি আধুনিক শিল্প সমাজে একটি জটিল সামাজিক সমস্যা হিসেবে আত্মপ্রকাশ করেছে। তাই রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করতে হবে। ধর্মীয় নৈতিক শিক্ষাকে জোরালো করার পাশাপাশি জনগণকে সচেতন করার কর্মসূচিগুলো আরও যুগোপযোগী করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি, এই শিল্প সমাজে সহজেই কলকারখানায় যে মাদকদ্রব্য তৈরি হয় সেগুলো সহজেই আমরা হাতের কাছে চলে আসে। এটার বড় ধরনের সমস্যা হয়ে গেছে। রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সচেতন না হয়, জনগণ বা অভিভাবক যদি সচেতন না হয়, এগুলো কিন্তু আরও ভয়াবহ হবে। তো এই বিষয়গুলো তোমরা আরও জানতে পারবে সমাজকর্ম প্রথম পত্র ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্যারের যে বইটি, এবং ডক্টর মাহফুজুর রহমান সরকার, যিনি সমাজকর্ম প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী, সেই বইটি, অথবা প্রফেসর মোহাম্মদ আতিকুর রহমান স্যার যে লিখছিলেন সমাজকর্ম প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী, যে কোনো একটি বই অথবা সবগুলো পড়লে আরও ইনফরমেশন বেশি পাবে। বইগুলো যদি তোমরা দেখো, আরও তথ্য তোমরা পেতে পারো। আমরা এই মাদক দ্রব্য সম্পর্কে, মাদক সেবন কেন হচ্ছে, এর প্রভাবটা কী, কীভাবে দূরে থাকতে পারি, বেঁচে থাকতে পারি, সেগুলো আমরা জানতে পারবো। আজকে মূলত এ পর্যন্তই। তোমরা ভালো থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।